সম্মানিত ভিউয়ার্স, কোন ফন্ট দিয়ে ডিজাইন করলে আপনার ডিজাইনটা দেখতে অনেক সুন্দর হবে, বা কোন ফন্টটি দেখতে অনেক ভদ্র ফন্ট মনে হয়, কোনটা সামাজিক ফন্ট, অথবা কালার কম্বিনেশনের ক্ষেত্রে বুঝতে হবে কোন কালারটি সামাজিক কালার, ভদ্র কালার, এটা আপনার বুঝতে হবে। তো এখানে দেখুন, এই ফন্টটির নাম হলো সুতনি OMJ। অনেক সময় দেখা যায় সুতনি এমজে যে ফন্টটি আছে সেটা কম্পিউটারে আমরা বিজয় 52 যে ফন্টটি আছে সে ফন্টটি দিয়ে হাত দিয়ে টাইপ করতে গেলে অনেক টাইম ওয়েস্ট হয়, বা অনেক সময় একটা বানান মিস্টেক হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে যখন আমরা ভয়েস টাইপ করি বানান ভুল হওয়ার কোনো চান্স থাকে না, ভয়েস টাইপ সাপোর্ট করে না। যদি আপনার সুতনি এমজে, এখানে দেখুন সুতনি এমজে শুধু এই লেখাটা যদি থাকে, যদি ও এই অক্ষরটি না থাকে, যে ফন্টটি আমরা কম্পিউটারে ইনস্টল করি সেখানে যদি এই ও এটা যদি সিলেক্ট করা না থাকে সুতনি OMJ, তাহলে আপনার ভয়েস টাইপ সাপোর্ট করবে না। যদি আপনার এরকম থাকে, মনে করুন সুতনি এমজে এতটুকু থাকে, সুতনি এমজে এতটুকু থাকিলে আপনার হাত দিয়ে টাইপ করতে হবে, ভয়েস টাইপ সাপোর্ট করবে না। আর যদি সুতনি OMJ লেখা থাকে সেখানে আপনার ভয়েস টাইপ সাপোর্ট করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো সুতনি OMJ আর সুতনি এমজে এই দুইটি ফন্ট একদম সেম ফন্ট। এখানে আরেকটি ফন্ট এসেছে সঠিক জ্ঞানী প্রকৃত শক্তি। এখানে দেখুন এই ফন্টটি আর সুতনি এমজে বা সুতনি OMJ ফন্টটি দেখতে প্রায় একই রকম লাগে, পার্থক্য শুধু একটা জায়গায়। এখানে দেখুন এই আকারটা দেখতে এখানে কেমন আর এখানে কেমন, এটা আপনি খুঁজে বের করবেন যে কোথায় কতটুকু পার্থক্য। এই ফন্টটি দেখুন, এটাও অনেক চলে। এই ফন্টটির প্রত্যেকটি অক্ষর দেখতে কেমন। তো এই ফন্টটির নাম হলো হেডলাইন বাংলা ইউনিকোড। এখানে আবার এই ফন্টটি দেখুন, এই ফন্টটির নাম শরীফ অপেক্ষা। আর এই ফন্টটি লি আদর নৈরিত। লি আদর নৈরিত এই ফন্টটি অনেক বেশি ব্যবহার হয় বর্তমানে বাংলাদেশে বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। সেটা থাম্বনেইল ডিজাইন হতে পারে বা কোনো ব্যানার পোস্টার হতে পারে। এই ফন্টটি আর এই ফন্টটি দেখতে প্রায় একই রকম লাগে, কিন্তু একটু পার্থক্য আছে। এখানে দেখুন আকারটা দেখতে কেমন, আর এখানে আকারটা উপরের দিকে একটু টান দেওয়া আছে, এখানে কিন্তু আকারের উপরে টান দেওয়া নাই। এখানে যে মাত্রা একদম স্ট্রেইট বা সোজা। এই ফন্টটিও অনেক চলে, এটার নাম হলো লিমা বসন্ত ইউনিকোড। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো, অনেক সময় দেখবেন যে আপনি একটা ফন্ট গুগল থেকে ডাউনলোড করেছেন, ইনস্টলও করেছেন, ইনস্টল করার পরেও দেখা যায় যে ফন্টটি আপনার সাপোর্ট করে না। ভয়েস টাইপ করতে গেলে আপনার ভয়েস টাইপ হচ্ছে না, হাত দিয়ে টাইপ করতে গেলে আপনার ঠিকই হচ্ছে, কিন্তু ভয়েস টাইপ সাপোর্ট করছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এখানে দেখুন এই ফোল্ডারটির মধ্যে আমি সকল ফন্টগুলো রেখেছি। এখান থেকে একটি ফন্ট কিভাবে ইনস্টল করতে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে মনে করুন এই ফন্টটি আমি ইনস্টল করব, লি আদর নৈরিত, এটার উপরে আমি ক্লিক করলাম। এখানে দেখুন যদি আপনারা এই দুইটা ফোল্ডার ওপেন করেন তাহলে কিন্তু আপনার ভয়েস টাইপ সাপোর্ট করবে না। আপনার চলে যেতে হবে ইউনিকোড। এখানে যে ইউনিকোড আছে, ইউনিকোডে ভয়েস টাইপ সাপোর্ট করে। এখান থেকে আপনি এই ফন্টগুলো ইনস্টল করবেন। বোল্ট লাগলে আপনার বোল্টটা করবেন, রেগুলার ফন্ট প্রয়োজন হলে রেগুলারটা আপনি করবেন। রেগুলারটা সাধারণত চিকন হয়, দেখতে চিকন চিকন লাগবে। আর বোল্ট যদি আপনার কাছে বোল্টটা পছন্দ হয়, সে বোল্ট এটা ইনস্টল করবেন। এখানে ক্লিক করবেন, এখানে ইনস্টলে ক্লিক করলে আপনার ইনস্টল হয়ে যাবে। তারপর আপনি কোথায় গিয়ে খুঁজবেন? এটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটর। এটা দিয়ে বিভিন্ন ডিজাইনের কাজ করতে হয়। AI দিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে আপনার মনের মতো করে ডিজাইন আপনি কখনোই করতে পারবেন না, সেটা আপনি কিনলেও সম্ভব না। কেননা এই যে ফন্টগুলো, এই ফন্টগুলো তো আর তারা ফ্রি আপনাকে দিবে না। যে পেইড ভার্সন যে ফন্টগুলো আছে, যে ফন্টগুলো আপনার টাকা দিয়ে কিনতে হয়, ওটা তো আর আপনি তাকে বললেন যে ভাই আপনি আমাকে এই ফন্ট দিয়ে একটা ডিজাইন করে দেন, দেখবেন OpenAI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আপনার করে দিতে পারবে না। আপনার মনের মতো কখনো ডিজাইন হবে না। ম্যানুয়ালি ডিজাইনটা যতটা সুন্দর হবে, আপনার মনের মতো হবে, সেটা আপনি ফ্রি OpenAI এর মাধ্যমে করতে গেলে আপনি আপনার মনের মতো করে করতে পারবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো, যে ফন্টটি আপনি ইনস্টল করলেন ইউনিকোড, সেটা কোথায় কিভাবে আপনি ইউজ করবেন। এখান থেকে টেক্সট, এই টুলবারটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি এটা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পরে আপনি চলে যাবেন গুগলে গিয়ে মনে করুন আপনি গুগল ট্রান্সলেট ওপেন করলেন। এখানে আপনি বলবেন আমার সোনার বাংলা, My golden Bangla.
এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউস পয়েন্টার বা মাউস কার্সার এটার উপরে নিয়ে আসবেন। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, কপি করবেন, চলে যাবেন অ্যাডোব ইলাস্ট্রেটর, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন এটা কিন্তু সিলেক্ট করা আছে। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আমি চেপে ধরছি, কন্ট্রোল চেপে ধরার পরে যদি আমি কিবোর্ড থেকে ভি ভি আছে না, ভেরি লিখতে যে ভি, এটার উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করেই আমি ছেড়ে দিলাম। তারপরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরবেন আর মাউস পয়েন্টারটা এই কর্নারে নিয়ে যাবেন, এই কোণায় উপরের দিকে টান দিবেন। তারপরে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। এই ফন্টটি দেখুন একটা গুগলের একটা ফন্ট, এটা অনেক সময় অনেকের কাছে পছন্দ হয় না, সেক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করবেন। যে এখানে বলছিলাম না যে ভয়েস টাইপ নিবে আপনার, তো এখানে গিয়ে কি সিলেক্ট করবেন আপনি, সুতনি SUTO। এখানে দেখুন যদি আমি সুতনি MJ শুধু এইটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু সাপোর্ট করবে না, সুতনি শুধু MJ যেটা আমি প্রথমে বলছিলাম, আপনার চলে যেতে হবে সুতনি OMJ, এটার উপরে ক্লিক করবেন। দেখুন আপনার ফন্টটার চেহারাটা পাল্টে গেছে। আর ইউনিকোড যেটা আমি ইনস্টল করেছিলাম, লি আদর নৈরিত, এখানে লিখব LI লি আদর ADOR আদর। এখানে দেখুন এই যে লি আদর নৈরিত, এটার উপরে আমি ক্লিক করব। দেখুন ফন্টটার চেহারা পাল্টে গেছে। যদি আপনি ইউনিকোড এটা ইনস্টল না করতেন তাহলে কিন্তু আপনার সাপোর্ট করতো না, ভয়েস টাইপ সাপোর্ট করতো না, এখানে পাইতেন না খুঁজে, এই যে এই অপশনে, এই যে এখানে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা কোথাও যদি কোনো কাজে আটকে যান, সেটা কম্পিউটারের কোনো কাজ হতে পারে বা ডিজাইনের কোনো কাজ হতে পারে, যে কোনো কাজে আটকে গেলে ডাইরেক্টলি আপনি হোয়াটসঅ্যাপে কল দিবেন আমাকে, ইনশাআল্লাহ অবশ্যই আমি রিসিভ করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।